দেখুন আমি এখন আহমেদাবাদ এয়ারপোর্টের সামনে যে মহাত্মা গান্ধীর যে আশ্রমটা এটাতে এসেছি। এটার পরে যে গুজরাটের অটল ব্রিজটার মধ্যে এসেছি। দেখুন কত সুন্দর অটল ব্রিজ, কত সুন্দর দেখুন অটল ব্রিজ, দেখার মতো। অটল ব্রিজটা আমি আগরতলা থেকে এসেছি, তো আগরতলা থেকে এসে অটল ব্রিজের কাছে এসেছি। দেখুন অটল ব্রিজ কত সুন্দর, জবরদস্ত। এটা ঘড়ির মতন ব্রিজটা দেখতে খুব সুন্দর। এটা নিচে নেমেছি উপরে উঠেছি। দেখুন কত সুন্দর। আমার মিসেস আসতেছে, দেখুন কত আনন্দ, দেখুন কত মানুষ দেখতেছে এটা অটল ব্রিজটা। এখন এটার নিচে দিয়ে যাচ্ছি। নিচে গিয়ে সেটা ফটো তুললে আরও খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর, কত লম্বা। দেখুন নদীটা শুকিয়ে গেছে, অটল ব্রিজের যে নদীটা শুকিয়ে গেছে। তো এই ব্রিজটাতে গাড়ি চলে না, শুধু সুন্দরের জন্য এই ব্রিজটা বানিয়েছে, সবাই এসে দেখে, ফেমাস। আর আলাদা দুটা ব্রিজ আছে এদিকে, এটিতে গাড়ি চলে। দেখুন কত সুন্দর। এটা আহমেদাবাদ। এখন আহমেদাবাদ থেকে আমরা আহমেদাবাদের এয়ারপোর্টে এসেছি। এই এয়ারপোর্ট থেকে আমরা হানই ভিয়েতনাম চলে যাব। তো এয়ারপোর্টটার মধ্যে নেমে এয়ারপোর্টটাকে ফটো তুলছি। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। এয়ারপোর্টটা দেখুন কত বড়। এটা আহমেদাবাদ সর্দার বল্লভভাই পাটেল এয়ারপোর্ট, টার্মিনাল 2 ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখুন এয়ারপোর্টটা কত সুন্দর। এখন আমরা চলে যাব লাউঞ্জ অ্যাক্সেসের মধ্যে যাব। লাউঞ্জ অ্যাক্সেস, দেখুন লাউঞ্জ অ্যাক্সেসটা। লাউঞ্জ অ্যাক্সেস বিচারে বার করতেছি। এটি বোর্ডিং পাসের পরে হয় আর কি। তো বোর্ডিং পাস করে নিচ্ছি। ওই দা লাউঞ্জ অ্যাক্সেস, এই দেখুন, ওই দেখুন কত সুন্দর দা লাউঞ্জ অ্যাক্সেস। হ্যাঁ, চলে এসেছি দা লাউঞ্জ অ্যাক্সেসে। দেখুন কত সুন্দর খানা টানা। এটি একটি কার্ড বার করতে হয়। আইসিআইসি ব্যাংকের কার্ড আছে আমার, তো দামি কার্ড বার করতে হয়। কার্ডটি দিয়ে সে শুধু 2 টাকা কাটবে, সবটা ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস, ব্যাংক এটা পে করবে। তো এটি থাকার জন্য অনেক সুবিধা হয়, কারণ অনেক সময় 4 ঘন্টা আগে বোর্ডিং পাসের টাইম হয়ে যায়। তো 4 ঘন্টা পেটে কিছু থাকে না, তো খুব ক্ষুধা লাগে যায়। ওইটার জন্য লাউঞ্জ অ্যাক্সেসটা খুব উপকার, আমার খুব উপকার পেয়েছি এই লাউঞ্জ অ্যাক্সেসটি পাওয়া। কার্ডটি বানিয়ে নিয়েছি আইসিআইসি ব্যাংকের তরফ থেকে। তো কার্ডটি আমি বানিয়ে নিয়েছি। এটি একটু পয়সা বেশি লাগে, আপনারা যোগাযোগ করবেন ব্যাংকে লাউঞ্জ অ্যাক্সেসের জন্য। এখন লাউঞ্জ অ্যাক্সেস সেরে এখন একটু বিশ্রাম নেওয়ার পরে ইন্ডিয়া গো টু হানই কামিং ভিয়েতনাম
চলে আসবো ভিয়েতনাম। আহমেদাবাদ থেকে ছেড়ে চলে আসবো ভিয়েতনাম হানয় সিটি। দেখুন এখনই ভিয়েতনামের ফ্লাইটে উঠবো। বিজিত ফ্লাইট আমাদের ফ্লাইটের নাম। এই দেখুন একটা বাচ্চা, কি সুন্দর বাচ্চাটা দেখতে, ওটা কামড়াকামড়ি করছে। ছোট বাচ্চাটাকে নিয়ে যাবে, তারা ভিয়েতনাম চলে যাবে। তো আমরাও ভিয়েতনামে যাব। আমার মিসেস ঠান্ডা লেগেছে, এটাকে চাদর গাও দিয়ে নিয়েছি। হ্যাঁ, চলে যাচ্ছি। দেখুন ফ্লাইটে উঠে চলে যাচ্ছি ভিয়েতনাম। দেখুন হানয় সিটিতে দেখুন লাইটিং আর লাইটিং। দেখুন কত সুন্দর সিটিটা, হানয় সিটিটা কত সুন্দর। চলে এসেছি হানয় সিটিতে। দেখুন দেখুন হানয় সিটির যে মেয়ে লোকরা, তারা এয়ারফোর্সের যে ড্রেস, লাল ড্রেস থাকে, বিজিত এয়ার ইন্ডিয়া। আমার ফ্লাইটটার নাম বিজিত এয়ার। এই ফ্লাইটটা দিয়ে এসেছি। দেখুন কত সুন্দর হানয় সিটি এয়ারপোর্ট, ভিয়েতনাম এয়ারপোর্ট, খুব সুন্দর দেখতে। এখানে ফ্লাইট থেকে গাড়িতে উঠে গাড়ি দিয়ে চলে আসছি। হোটেলটা হানয় হোটেল, যে আমাদের হোটেলের নাম হলো হানয় লিটল টাউন হোটেল। তো হোটেলটার ম্যাপ যখন দেখেছি, ড্রাইভার বলছে হ্যাঁ নিয়ে যাব চলো। তো আমাকে উঠিয়েছে, তো একসাথে নিয়ে যাচ্ছে ড্রাইভার। দেখুন কত পরিষ্কার সানগ্লাস লাগায় রাখছে, কত সুন্দর ড্রাইভার। তারা ইংলিশ বুঝে, হিন্দি বুঝে না। দেখুন কত ক্লিন রাস্তা, কত সুন্দর রাস্তা। গাড়িতে উঠে টাটা দিচ্ছি,
ড্রাইভারের সাথে একটু কথাও বলেছি, তো ড্রাইভার ইংলিশ বুঝে, তা আমরা তো এত ইংলিশ বুঝি না। দেখুন কত সুন্দর বিল্ডিং, সারি সারি বিল্ডিং, খেজুর গাছ। হোটেলে চলে এসেছি। ফর্মে সই করতে হয়। আমার পাসপোর্ট দেখছে খতিয়ে আমি কি সত্যি কি ইন্ডিয়ান কি না। আমি ওইটা অনলাইনে হোটেলটা বুকিং করেছি, আমাদের কাছে এটার অ্যাপস আছে, আপনারা চাইলে আমি মদত করে দিতে পারবো। আমি বলছি আমাকে 2টার আগে নিয়ে যান। তো হোটেলের থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাইরেছি। দেখুন রিক্সাটা কি রিক্সা, সামনে দিয়ে চালাইবো, ড্রাইভার পিছনে দেখবো। দেখুন এরকম রিক্সা আমি বাপের তো দেখেছি না। দেখুন সামনে দিয়া আমরা বসবো, অ্যাক্সিডেন্ট হলে আমরা আগে মরবো, আর পিছনে রিক্সার ড্রাইভার। এই হলো রিক্সাটি, এই রিক্সাটি দেখার জন্য অনেক ফেমাস, সবাই আসে। এখন এটিএম দিয়ে টাকা তোলার জন্য চেষ্টা করছি। দেখুন এটিএম দিয়ে কীভাবে টাকা তুলি। আমাদের কার্ড, ইন্ডিয়ার কার্ডকে আমি ডলার ঢুকিয়ে নিয়েছি, তো ওই কার্ডটা দিয়ে ভরে আমি এটিএমে যাব, গেলে আমাকে টাকা দেবে। একজন মদত করছে, আমি পারি না, তো একজন হেল্প করছে আমাকে। দেখুন এখনই টাকা আসবে, এই দেখুন টাকা এসে গেছে। কত সুন্দর এটিএম, দেখুন তাদের টাকা 50,000, 5 লাখ উঠিয়েছি। দেখুন 5 লাখ। এখন ট্রেন শিটে চলে গেছে, ট্রেন শিট দেখুন, ট্রেন শিট এইটার জন্য ফেমাস, সবাই আসে ট্রেন শিট। ট্রেন শিটে থেকে ট্রেন আসে, কিন্তু আমার ভাগ্য খারাপ, ট্রেনটা আমি পাই নাই। ট্রেনটা কি চলেই গেছে না আসবে এটা আমি জানি না। তো এই ট্রেনটাতে আমরা বসে একটু আনন্দ করেছি। ফরেন লোক টুক সবসময় এখানে থাকে, তো এই ট্রেনটাকে পেয়েছি না, এটাই দুঃখ। এটার সাইডে দিয়ে খাওয়া দাওয়া, রেস্টুরেন্টের মতন প্রচুর ভিড়, এটাই সবচেয়ে ফেমাস ট্রেন শিট, সবাই আসে এটা ফটো টটো তুলে আনন্দ করে। আপনারা দেখবেন ইউটিউবে হানয় সিটি ট্রেন শিট লেখলে এটা আসবে। আমার মিসেস দেখেন হাঁটছে, দেখছে। সন্ধ্যার সময় জমে ভালো। দেখুন তাদের কি শাদি হলে কি ফুলটি বানানা কি বুঝি না, রাস্তা ফুল। তো আমার মিসেসকে বলছি ভিডিওটা করো, তুমি একটু দাঁড়াও রাস্তা, এই দেখুন কীভাবে ফুল বানাচ্ছে। এটি আমার খুব সময় শাদির জন্য ফুলটি বানায়, তো রাস্তায় ফুল খুব ভালো লাগেছে। তো ফুলটিকে ফটো তুলেছি, ভিডিও করেছি, দেখুন কত সুন্দর। আমার মিসেসকে বলছি তুমি একটু ফুলের কাছে দাঁড়াও, তো ওটা ফটো তুলেছি আমি। এই দেখেন আমাদের রুমটি, কত সুন্দর রুমটি ফটো তুলেছি। রুমটি দেখতে খুব সুন্দর।
আমার হোটেলের যে রুমটা, এই রুমটা তো আমাকে সব দেখিয়ে গেছে কীভাবে তালা তোলা খুলতে হয়, কীভাবে রুম টুম ব্যবহার করতে সব দেখিয়ে দিয়ে গেছে। চাটা সব আছে দেখুন। রুমটা দেখুন কত সুন্দর, হোটেলটা দেখুন। তারা ইংলিশ বুঝে, বাংলা একদম বুঝে না, হিন্দি একদম বুঝে না, খুব কষ্ট হয়। দেখুন হোটেলটা কত সুন্দর, চকচক চকচক করছে। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যার সময় একটু ঘুরে বেড়ে যাব। এর পরের দিন সকালে হালং চলে যাব, দ্য ক্রুজ। আমি একটু ইংলিশে বলছি যে কীভাবে যাওয়া যায়, তো তারা আমাকে মদত করেছে। দেখুন আরেকটা রিক্সাতে উঠেছি, দেখুন রিক্সা ড্রাইভার দেখাচ্ছে কত সুন্দর পরিষ্কার শার্ট গাও দেয় তারা। এত ড্রাইভার এত সুন্দর, আমাদের ইন্ডিয়ার ড্রাইভার ডুবার, ত্রিপুরা ড্রাইভার ডুবার থেকে তারা অনেক উন্নত, অনেক সুন্দর, অনেক ইংলিশ বুঝে, অনেক ম্যাপ চিনে। আমার মিসেস এই রিক্সা দেখে খুব খুশি হয়েছে, আনন্দ হয়েছে। দেখুন ফরেনের লোক কীভাবে ঘোরাঘুরি করছে। এটা একটা লেক, সিটি লেক, হার্মি সিটি লেক আছে একটা। লেকের চারপাশ দা মানুষ একটু বিশ্রাম নেয়, ঘোরাঘুরি করে। বড় বড় পেড় আছে দেখুন, হিন্দিকে বলে পেড় গাছ। सारे बंधन तू तोड़ दे, सारे बंधन तू नचने दे पायल का शोर, तोड़ दे सारे बंधन तू नचने दे पायल का शोर। দেখুন সিটিটা কত সুন্দর, চকচক চকচক। মেয়ে লোক মানে স্কুটি চলায় বেশি, আর ফরেনের লোকই আমি বেশি দেখছি, আমাদের বাঙালিকে আমি দেখিই নাই। আমাদের যে হোটেলের যে ব্রেকফাস্ট সকালে খাওয়ার জন্য দেখুন কত সুন্দর চকচক ব্রেকফাস্ট। আপনি যা ইচ্ছা মতো খাবেন, কোনো টাকা টোকা লাগবে না, হোটেলের সাথে ইনক্লুড ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট করে এরপরে চলে যাব হালং। 7টার সময় উঠেছি, উঠে ব্রেকফাস্ট করছি। 7:30টার সময় গাড়ি আসবে, তো গাড়িতে উঠে হালং চলে যাব। কত সুন্দর চকচক হোটেলটা, টানা টানা কত সুন্দর। तू आज बिहाना बोली, ओए कुड़िए तेरी डोली, ले ना जाए कोई हो। पैरों में बंधन है, पैरों में बंधन है, पायल ने मचाया शोर, सब दरवाजे कर लो बंद, सब दरवाजे कर लो बंद, देखो आए आए चोर, तोड़ दे सारे খুব সুন্দর খাওয়ান টাউন। ব্রেকফাস্ট করে এখানে চলে যাব হালং। গাড়িতে উঠে গেছি, দেখুন গাড়িটা বাস, গাড়িটা লাক্সারি বাস, খুব হাইফাই, ঠান্ডা এসি আছে, খুব আরামদায়ক, একদম বোঝাও যায় না আমরা কি বাসে উঠেছি না ফ্লাইটে উঠেছি। এত সুন্দর ফ্লাইট, মানে বাস নিয়ে যাচ্ছে আমাদেরকে, কত সুন্দর। দেখুন ফরেনের লোক আছে, দেখুন ফরেনের লোক পিছনে। দেখুন গাড়িটা কত লম্বা গাড়ি।
দেখুন কত সুন্দর স্কুটি টুটি চলে যাচ্ছে, মেয়ে লোক স্কুটি চালায়। जिन्हें मिलना है कुछ भी हो ये मिल जाते हैं ज़माना दोस्त को दिल को दीवाना कहता है ले मैं आ गई सारी दुनिया छोड़ के तेरा बंधन बांध लिया सारे बंधन तोड़ के एक दूजे से जुड़ जाए आ हम दोनों उड़ जाए जैसे संग पतंग और डोर पैरों में बंधन है पैरों में बंधन पायल ने मचाया शोर सब दरवाजे कर लो बंद सब दरवाजे कर लो बंद देखो आए आए चोर এসি কমানি বাড়ানি সব আছে, ইংলিশে বোঝাচ্ছে কি কীভাবে যাওয়ান, কোথায় যাওয়ান, কী কী করুন, সব ইংলিশে বোঝাচ্ছে। দেখুন কত সুন্দর বিল্ডিং, বড় বড় বিল্ডিং। দেখুন ইংলিশে বোঝাচ্ছে, এখানে একটু বিশ্রাম নিয়েছে, মানে ওয়াশরুম টশরুম আছে, এখানে একটু বোঝাচ্ছে সব কিছু। এখানে ক্রুশে উঠে যাব, ওই ক্রুশের সামনে নিয়ে এসেছে। गलियों से गुजरती थी चोरी चोरी चुपके चुपके चिट्ठियां लिखा करती थी कुछ कहना था शायद उसको जाने किससे डरती थी এটাই আমাদের ক্রুশ। দেখুন ফরেন্টের লোক বেশি। मुझसे पूछा करती थी प्यार कैसे होता है ये प्यार कैसे होता है और मैं सिर्फ यही कह पाता था দেখুন ক্রুশটা কত সুন্দর চকচক করছে। कैसे कहूँ मैं ओ यारा ये प्यार कैसे দেখুন যার যার নাম আছে, আমার নাম আছে, এই কাগজে নাম আছে। দেখুন দেখুন কত সুন্দর ক্রুশ, এটা দিয়ে চলে যাবে সমুদ্রের পাড় দিয়ে, হালং বাই ক্রুজ। কত সুন্দর দেখুন, খাওয়ান টাওয়ান সব ফ্রি, এটার মধ্যে টাকা আগে নিয়ে নেয়, ডিনার ডুনার সব আছে, এনজয় টনজয় সব করা যায়, জবরদস্ত। দেখুন কত সুন্দর সারি সারি ক্রুশ, দেখুন আরও কতগুলো ক্রুশ, দেখতে কত আনন্দ, খুব এনজয় লেগেছে, খুব আরাম পেয়েছি ক্রুশটাতে উঠে। আমার মিসেস দেখুন বড় বড় শ্বাস নিচ্ছে, কত আনন্দ পাচ্ছে। আপনারা সবাই আসবেন, এটা হলো ভিয়েতনাম হানয় হালং ক্রুজ। দেখুন ফরেন্টের লোক তারা কীভাবে আসছে, আমাদের একবার দেখা হয়েছে, তারা একজন আর্জেন্টিনা, সাদা সানগ্লাস, একজন ইউকে মতলব ইংল্যান্ড। বয়স্ক লোকটুকু আসে, দেখেন কত সুন্দর সমুদ্রের মধ্যে বড় বড় পাহাড় আর বড় বড় জাহাজ, এগুলো আরাম দেয়। 4 স্টার 5 স্টার 3 স্টার জাহাজগুলা, খাওয়ান টাউন সব ফ্রি, এটার মধ্যে নাইস গান ডান্স ডুন্স খানা টানা সব এনজয়, ফুল এনজয়। এখানে চলে এসেছি আমরা, ক্রুশের মধ্যে এসেছি, তো ক্রুশেরটি দেখাচ্ছি। ক্রুশ থেকে একটু ছবি টবি তুলে চলে যাব হোটেলে,
দেখুন কত সুন্দর সমুদ্র। এটি সমুদ্রের মধ্যে বড় বড় পাহাড়। এটি জন্য কিভাবে তারা এখন একটা গোয়াতে যাব, ও টুকটুক নিচ্ছে আমাদেরকে গোয়াতে। ও দেখেন ফরেন লোক উঠেছে আমাদের টুকটুক দিয়ে, তাদের দেশের টুকটুকই বলে, আমাদের তো টমটম বলে। তো টুকটুক দিয়ে একটা গুহাতে যাবো, তারা সুন্দর গুহা কি জানি, এটি ব্যাটারি দ্বারা চলে। তো ওইটা দিয়ে নিয়ে একটা গুহাতে নিয়ে দেখুন ফরেন্টের লোক আছে, পিছনে বসেছে ফরেন্টের লোক, টুকটুক ড্রাইভার চালাচ্ছে। কত সুন্দর ড্রেস তাদের ড্রাইভার ডুইভার। দেখুন গুহার মধ্যে চলে এসেছি, দেখুন দেখুন খালি যায় যায়, ছোট ছোট গুহা কিভাবে যে বানিয়েছে, একটা পোকা মাকড় কিচ্ছু নাই যে আমাদের অ্যাটাক করবে, এরকম সব কিছু। কিন্তু লাইটিং এটার ভিতরে কিভাবে যেন ফিট করেছে, লাইটিং ফিট করেছে, কিভাবে একটু একটু আলো দেখা যায়। দেখুন কত সুন্দর গুহা দিয়ে দিয়ে যাচ্ছে, ধ্বংস করে দিয়েছিল, ওইটা বোঝাচ্ছে তাই না ইংলিশে। তো আমরা তো ইংলিশ ভালো করে বুঝি না, আমাদের আগে আগে ফরেন লোক চলে গেছে, ওই ম্যাপটা দেখে লাস্ট হয়ে গেছে। এখন আবার ক্রুজে চলে আসছি। তো ক্রুজে এখন গিয়ে এসে একটু সুইমিং টুইমিং অনেকে আমাদেরকে ইংলিশম্যান কীভাবে বোঝাচ্ছে, বোটও চালা, জায়গাটার নাম জানি কি অনেক দেখাচ্ছে, দূরে যেতে হয় জাহাজ থেকে। এটা একটা গুহার মধ্যে, দেখুন গুহাটা কত সুন্দর, একটু ভয়ও লেগে যায়। উপরে মৌমাছির মতন এরকম কি জানি, কিন্তু এটি একটা মৌমাছিও নাই, ময়ূর চাকটায় চলে যাবো ক্রুজে। ক্রুজ দিয়ে কিভাবে তৈরি করছে তারা, কিভাবে পরিশ্রম করে কেটে আমাদের জন্য আকর্ষণের জন্য বানিয়ে দিয়েছে। নৌকা দিয়ে কেয়া সুইমিং করবে, কেয়া বোট, যেটা আমার মিসেস কিভাবে নিয়ে নিয়ে যাচ্ছে, বাপরে বাবা বাবা। আর আমার পরিশ্রম হয়ে গেছে, খানা টানা আরম্ভ হয়ে গেছে। এই দেখেন কেয়া বোট, এই দেখেন আমরা নেমেছি না কেন, আমাদের তো কেউ ভিডিও করতে পারবে না। তো তারা কেয়া বোট নামিয়ে মানে উপর থেকে কেয়া বুটি নামিয়ে দিয়ে, তারাই নামাই দেয়। তো এরপরে কেয়া বুটি দিয়ে তারা এনজয় করে, পরে আবার বুটটি আবার উপরে তুলে। অনেক পরিশ্রম হয়ে গেছে, ভাব কীভাবে স্নান করতে। আর পারিটা ড্রেসও এরকম একদম শর্ট ড্রেস পরে পরে স্নান করছে, কিচ্ছু করার নেই। এটার সিস্টেমে তারা হলো যাই প্রায় আমি মনে করছি প্রায় ধরো প্রায় 1.5 কিলোমিটারই হাঁটতে হয়, এতটুকু চলে যেতে হয়, কমসে কম 1.5 কিলোমিটার এরকম। দেখেন আমি একদম পরিশ্রম হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। তুমি দেখলে দেখো আর জল নিচ্ছে না, জলের জন্য আমি হাহাকার করছি, স্নান করছে। এটি একটু বোর্ডের মাধ্যমে মানে জলের মধ্যে সাঁতার কাটতে পারে, দেখুন কীভাবে যাচ্ছে মানুষ। তো এটা করছে তারা, দেখুন কত কেয়া বোট চালাচ্ছে মানুষ, কিন্তু আমরা চালাচ্ছি না। আমাদের ভিডিও কে করবে? আর আমার মেসেজ এতটা পারে না, যদি পড়ে যায় তো রিস্ক হয়ে যাবে। বড় বড় তিমি মাছ আছে, তো খেয়ে নেবে, এই কারণে ডরে আমরা নামিছি না। বাস আমরা উপর থেকে এনজয় করছি, দেখছি মানুষকে। এটা বড় বড় তিমি মাছ আছে, যদি একবার পরে যায় তো খেয়ে নিবে, তো আমরা তো মরে যাব। এত দূরে গেছি, তার রিস্ক নিয়ে লাভ নাই, আমরা পরেরটাই দেখি, এটাই বানা না। এই দেখো এনজয়, কি এনজয় করছে দেখুন, সমুদ্রে সাঁতার কাটছে। দেখুন ইংলিশম্যান বোঝাচ্ছে কিভাবে যুদ্ধ যে হয়েছিল এই জায়গায়, কিভাবে ম্যাপ, কিভাবে আমাদের তো সব বুঝি না, তাদের ইংলিশ সব বোঝাচ্ছে কিভাবে যুদ্ধ হয়েছে। আগে নাম তো একজন আগে নামবে, এরপরে একজন অ্যাটাক করেছে আমেরিকা, দেখুন কিভাবে অ্যাটাক করেছে, সব বোঝাচ্ছে, কিন্তু আমরা বুঝি না। কে হারে মানুষ মেরেছে দেখুন, সবটা ম্যাপে আছে। তো আমরা তো সব ইংলিশ বুঝি না, তবে আকার অ্যাটাক করেছে এমনি বই পুস্তক আমরা শুনেছি। কীভাবে পড়েছে উপর থেকে, এটা আমি নিজে দেখেছি। পাম্প দিয়েছিলা, ইলেকট্রিকের দ্বারা পাম্প দিয়ে ফুলাইয়াছিলা, এটা জাহাজ থেকে জলের মধ্যে ইয়া করেছে। ওই দেখেন মেয়েটা পড়ে গেছে, চলে আসবো, এরপরে মেয়েটাকে আবার হোটেলে চলে যাব, আবার দেখাচ্ছি। ওই দেখেন তারা স্নান করছে, এনজয় করছে জলের মধ্যে, জাহাজ উপরে। এখন উপরে গান টান হবে, নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে, সমুদ্রের মধ্যে বড় বড় পাহাড়, এনজয় হচ্ছে। জাহাজটি দেখুন কত বড় বড় জাহাজ,
এটা আকর্ষণীয় দায়ক দেয় আমাদের, এটা করে হালং, হানই সিটি হালং বাই। আপনারা গুগলে চার্জ করলে পাবেন হালং বাই, সবাই হালং বাই আসে, ফরেনের লোকই বেশি আসে। আমাদের ইন্ডিয়ান লোক আমি কমই পেয়েছি, একজন লোক পেয়েছি কর্ণাটকের, আর সব আর্জেন্টিনা, আমেরিকা, অস্ট্রেলিয়া সব দেশের লোক আমি দেখছি। এই আমাদের এক ক্রুজ দেখুন, টুরচিলিয়া না কি ক্রুজ জানি, আমাদের ক্রুজটা দেখুন কত সুন্দর ক্রুজ, নাচ গানা সব আছে এটার মধ্যে। দেখুন সব বেশিরভাগ ফরেনের লোকই দেখুন, দেখেন সমুদ্রের মধ্যে কত বড় বড় পাহাড়, কত সুন্দর, এটার জন্য সবাই আসে। দেখুন কত সুন্দর বড় বড় পাহাড়, ছোট ছোট বুট, যদি পরে টরে যাইতে বুট দিয়ে মানুষকে নিয়ে বাঁচে। পাহাড়টা কি মানে এটা প্রাকৃতিকই, তারা সমুদ্রের মধ্যে আগের থেকে ছিল। সূর্য ডুবে যাচ্ছে, দেখুন কি সুন্দর ভিডিও শ্যুট করেছি আমি। এখন হোটেলে এসে গেছি, ইংলিশে বলছি আবার কালকে কোথায় যাব, ওই আমি আকার ইঙ্গিতে বোঝাচ্ছি, তারাও ইংলিশে বোঝাচ্ছে কালকে এই জায়গায় যেতে হবে, এত ডং মানি ডং, হাউ মানি ডং আমি বলছি। এখন আমরা অর্ডার করে নিয়েছি, ইয়াস বলছি, অর্ডার করে নিয়েছি, ওই চলে গেছি। তারা আমাদেরকে বোঝাচ্ছে ওই যে আমেরিকান যে বুম টুম মারছে, বোঝাচ্ছে কীভাবে বুম মারছে, কীভাবে বন্দি করে রেখেছে তাদেরকে নিয়ে যায়, সব দেখাচ্ছে। রিক্সের জায়গা, ও আমার মিসেস টাটা দিচ্ছে দেখুন। জাহাজের ভিতরে চলে গেছি, আমিও চলে যাব, আমি লাস্টে চলে যাব। এখন তারা সুতার কাজ করছে পরে, যে প্রিন্টার বানাচ্ছে দেখুন। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছে আবার গাড়ি দিয়ে। এটা রাজা যে থাকে দেখুন, রাজার ঘর কত সুন্দর, রাজা যে থাকে তারা পার্লামেন্ট। একটু জাহাজের উপরে উঠেছি দেখুন, উপরে সুইমিং আছে, তারা একটু সাঁতার টাতার কাটবে, তো আমরা তো পারি না বেশি, আমাদেরকে বলছিল, তো আমরা ভয় লাগে, তো আমরা সাঁতার কাটছি না। তো আমরা দেখছি দেখুন কীভাবে সাঁতার কাটছে তারা, ক্যায়া বোট চালাচ্ছে, একটু আলাদা পয়সা দিতে হয়, তো আমাদের ভিডিও কে করবে এই জন্য আমরা আর উঠেছি না। দেখুন ফরেনের লোক কীভাবে চালাচ্ছে, সামনে তারা পার্লামেন্ট, রাজা যে থাকে ক্যায়া বোট, তো ওইখানে একটু নামিয়েছি আমরা একটু রেস্ট করার জন্য। তো একটা মন্দির দেখবো, এখন একটা মন্দির দেখাচ্ছে দেখুন মন্দিরটা, দেখুন কি সুন্দর মন্দির, তাদের ঘর কিরকম, মন্দির ঘরটি দেখেন, ফরেনের লোক কীভাবে নামছে। দেখেন মন্দিরে যাচ্ছি আমরা, দেখুন তারা জলের মধ্যে সাঁতার কাটবো, এটি আলাদা পয়সা দিতে হয়। দেখুন তারা কত এনজয় করছে, ফরেনের লোকই বেশি এনজয় করে, আনন্দ করে। এই দেখুন এই মেয়ে লোকটা কানাডা থেকে এসেছে, সাঁতার কাটদের সাথে অনেক কথা বলছে, আর ওরা আমাদের সাথে দুটা মেয়ে। এই দেখুন মন্দির, এই মন্দিরে প্রবেশ করছে, দেখুন তারা গান বাজনা করছে মন্দিরের ভিতরে। এই দেখুন মন্দিরটা খুব সুন্দর, এটা বুদ্ধিস্ট টেম্পল মনে হয়। এখানে আমার মিসেস দেখছে মূর্তিটি, দৃশ্য, এটা জাহাজের উপর থেকে নেচে নামে। সবচেয়ে ফেমাস চীন, জাপান, ভিয়েতনাম। দেখুন কত সুন্দর তারা সাঁতার কাটছে, মনের আনন্দ করেছে। দেখুন এখানে অনেকে সুন্দর আসে, সাঁতার কাটছে জাহাজ দিয়ে। মন্দিরটা সব দিকে আমরা ঘুরছি, ঘুরে ঘুরে দেখেছি, কত সুন্দর লাগছে, ভালো লাগছে।
ওই বলছিলাম যে রাজা থাকে, দেখুন রাজার জায়গাটা কত সুন্দর। আর আমাদের দিল্লির পার্লামেন্ট থেকে এটা অনেক সুন্দর, পরিষ্কার। দিল্লির পার্লামেন্টে আমি দেখছি কুকুর বিড়াল ঘুমাচ্ছে, আর এখানে দেখুন কত সুন্দর, পার্লামেন্টে কোনো কিচ্ছু নাই। দিল্লিটা কোনো বাউন্ডারি নেই, রাস্তা মেন রোডের সাথে, তো পরিষ্কার থাকবে না। আর এটা তো একটা বাউন্ডারি পরিষ্কার। এখানে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করতেছে দেখেন। इस दिल को हमने हमें दिल ने रोका है এখানে চলে যাচ্ছি এয়ারপোর্টে। बता दे क्या सच क्या धोखा है ভিয়েতনাম এয়ারপোর্টে চলে যাচ্ছি। দেখুন এয়ারপোর্ট থেকে গো বাই ভিয়েতনাম, কামিং টু ইন্ডিয়া, আহমেদাবাদ। এখানে চলে যাচ্ছি। এই দেখুন ব্রিজটা কত বড় ব্রিজ, এই ব্রিজটার জন্য সবাই আসে। দেখুন কত বড় ব্রিজ, দেখুন পা বাড়ি পা 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 পা। এই ব্রিজটা দেখতে খুব সুন্দর, সবাই এই ব্রিজটাকে ফটো তুলে। দেখুন কি সুন্দর বড় ব্রিজ। झूठी झूठी बत्तियों वाले भोली सूरत दिल के हैं दिल के ये काले এখনো ব্রিজটা পার হয়েছে, কত বড় ব্রিজ দেখুন। গাড়ি যায় যা যায় যা যায় যা। দেখো ভাই কত বড় এয়ারপোর্ট, দেখো দেখো ভাই, মানুষ আর মানুষ। দেখো কত বড় এয়ারপোর্ট, এয়ারপোর্ট আর এয়ারপোর্ট। দাঁড়াও দাঁড়াও, যাইতেছে এমনি থেকে, তুমি আইতেছো বাক্কা, দাঁড়াও না, স্টপ। দেখো কত বড় এয়ারপোর্ট, দেখো দেখো আমার মিসেস আইতেছে লাগেজ লিয়া, দেখো। আর আমি 28, 30, 34, কত বড় এয়ারপোর্ট, দেখো। যা হয়ে যা, এমন বড় এয়ারপোর্ট আমি জীবনও দেই না। दुनिया में कितनी है नफरतें,